আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে, এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে। এ ধরনের কথা বলা জায়েজ আছে কিনা? খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া, এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয়। বিধায় আপনার বোন সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয়। তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা, তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে। অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে। অর্থাৎ তিনি যদি তার ইমানকে সেভ করতে পারেন, ইমানকে যেন হেফাজত করতে পারেন, সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে। যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম। তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য সে পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের 90% মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত। আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন? আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি। অনেক মসজিদে হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন, হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন। এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে। বাকি কোনো ব্যক্তি মালিকানাধীন মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার উপরে মসজিদ তৈরি, এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে। সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত। দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা, সেটাও অনুচিত কাজ। একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য নামাজের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য, আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিন ক্রিয়েট করা, বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা, সেটাও অনুচিত কাজ। এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে, কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা 90% মসজিদ এরকম, এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে। তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড় একটা জঘন্য কথা কিভাবে বললেন। আমরা যেখানে বসবাস করি, আমাদের আশপাশের 10টা মসজিদকে আমরা যদি খোঁজ খবর নেই, তাহলে এই 10টা মসজিদের 9টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি কেউ কি আমরা জানি, কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি? আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম এবং মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। ইসলাম বিদ্বেষীদের দেশে চলে যাওয়া উচিত। এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না, এটা ইসলাম প্রেমীদের দেশ, এটা ধার্মিক মানুষদের দেশ, দেশের বিষয়ক মানুষ ধর্মপ্রাণ। অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করছেন। এই মাটিতে বসে, ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে বিদ্বেষ চর্চা, এই যে মিথ্যাচার, যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে, এই উক্তিটি বোধ হয় তার একটা প্রমাণ হয়ে থাকবে। খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি, কিন্তু তাই বলে আপনার 90% আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা, এটা আমার মনে হয় তার বিবেককে জিজ্ঞাসা করলেও তার বিবেকও তাকে বলবে যে তিনি মিথ্যাবাদী। আমার বোনের ব্রেস্টে টিউমার হওয়ায় অপারেশন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কিনা। বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত। অতএব আপনার বোনের বিবাহের সময় এই বিষয়টা আপনার পাত্রপক্ষকে জানানো দরকার। তা না হলে পরবর্তীতে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বিবাহ ভাঙার দিকে যেতে পারে, যেটা কারোর কাছেই আসলে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয়। সাধারণ রোগ যদি হয়ে থাকে, যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না।
পাকিস্তানের একজন আলেম বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে। এর লাভ ক্ষতি নিয়ে অনেকেই ইদানিং কথা বলছেন। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন, কি কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে, এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক, আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন, তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন, সেই কনফিডেন্ট, সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে, তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন। এটি জায়েজ আছে। বেশিরভাগ উলামা কেরামের মধ্যে এটি জায়েজ, এটিকে সুন্নাহ বলে দাবি করেননি বেশিরভাগ ফকিগণ। কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষী বিষয় মনে করা হয় আমাদের সমাজে, সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয়, একটা শরিয়া সিদ্ধ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল, সেই রকম একটা বিষয়কে আপনার আসামির কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রবণতা যেন আমরা দেখি, বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায়। এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি, সেটা হলো যে অনেকেই এই একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা, এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন, যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন। এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে, তিনি একাধিক বিয়ে করেছেন, ভালো কথা, সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হওয়াটা দোষে কিছু নয়, কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন অসমীচীন এরকম বলার কোনো সুযোগ নেই। শরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য। অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে, তার জন্য বিয়ে করা জায়েজ। এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন, তার ইমানি টানাটানি দেখা দিবে। শরিয়া যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে, আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে খারাপ মনে করলে, সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে। এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য নয় শরিয়া দৃষ্টিকোণ থেকে। সো অন্য 10 জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে, শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে, বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে, নিশ্চিত করতে হবে। সাইমন সামি আপনি লিখেছেন, আমার বিয়ের সময় আমি কবুল বলিনি, শুধু সই করেছি। আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন, আমার বর কবুল করেন, আমার বিয়ে হয়েছে কিনা? বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি উভয়টি আসলে মুখে হতে হবে। যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন তার কথা ভিন্ন, কিন্তু বাকি অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে। এক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার সম্মতির ভিত্তিতে আপনার বাবা দিয়েছেন। মেয়েরা মৌন সম্মতিও যদি থাকে, তাদের বিয়ে শাদীর আলোচনা হচ্ছে, তারা জানছে এবং তারা কোনো বিপরীত কিছু বলছে না, এটা তাদের মৌন সম্মতি হিসাবে ধরে নেওয়া যায়। এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন, যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন, আপনি বলেছেন, সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি, বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই, আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের আমরা ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছে গেছি, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতিতে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ।